दर्पण स्टूडियो। नमस्कार, নিউজ বরাক দর্পণ স্টুডিওর পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা। আজ আমি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়ে আপনাদের মনোযোগ আকর্ষণ করতে যাচ্ছি। বর্তমান যুগে রাজনীতি হচ্ছে এমন একটি প্ল্যাটফর্ম যেখানে শত্রু মিত্র হতে পারে স্বার্থের খাতিরে। স্থায়ী শত্রু কিংবা মিত্র বলে আলাদা কোনো পর্দা নেই। আমরা জানি রাজনীতিতে জোয়ার ভাটার মতো উত্থান পতনই হচ্ছে তার অলংকার। আমরা যাই করি না কেন শিকড়টাকে জোর করে আঁকড়ে ধরতে হয়, তবেই কিন্তু দীর্ঘস্থায়ী সফলতা আসে। বর্তমান সময়ে নবীন কিংবা প্রবীণ তার চেয়ে বেশি গুরুত্বপূর্ণ প্রার্থীর নেতৃত্ব দেওয়ার সার্বিক গুণবত্তা কতটুকু যাচাই করা একান্ত আবশ্যক। আজ এমন একজন বরাকের প্রবীণ রাজনীতিবিদের নাম উল্লেখ করতে যাচ্ছি, যিনি আপনাদের সবারই সুপরিচিত, পছন্দ, বিশিষ্ট আসামের প্রাক্তন ডেপুটি স্পিকার ও বিধায়ক শিলচর দিলীপ কুমার পাল মহাশয়। বিগত ভারতীয় জনতা পার্টির মাননীয় সর্বানন্দ সানোয়াল মন্ত্রিসভায় সুনামের সাথে কয়েক বছর ডেপুটি স্পিকারের দায়িত্বে কাজ করার বিশেষ অভিজ্ঞতা ওনার রয়েছে। সেই সঙ্গে 5টি বছর শিলচর সমষ্টির প্রত্যেকটি জাতি গোষ্ঠী সম্প্রদায়ের সাথে সমন্বয় রেখে নিঃস্বার্থে সেবার মাধ্যমে প্রত্যেকের অন্তরে স্থান করে নিয়েছিলেন। এখনো শিলচর বিধানসভা সমষ্টি প্রত্যেকটি প্রান্তে কান পাতলেই ওনার কথা আমরা শুনতে পাই। আজ প্রত্যেকটি এলাকায় বুদ্ধিজীবী ও চিন্তাশীল প্রবীণ ব্যক্তিরা ওনার কাছ থেকে ভালোবাসা ও স্নেহ মমতা পেয়েছেন। কাউকে খালি হাতে ফিরিয়ে দেননি, তারা অকপটে স্বীকার করছেন। দর্শকবৃন্দ, রাজনীতিতে আমরা দেখেছি সফল ব্যক্তি সর্বদা প্রতিহিংসার শিকার হয়ে থাকেন। যেমন প্রাক্তন বিধায়ক দিলীপ বাবুর যেমনটা হয়েছিল। উনার রাজনৈতিক উত্থানকে প্রতিহত করতে নিজ গড়ের লোকই পিছন থেকে ছক কষে ছুরিকাঘাত করেছিল, সেটা কাহারও অজানা নয়। দর্শকবৃন্দ, আরেকটি মূল্যবান তথ্য আপনাদের কাছে অবগত করতে চাই। বিগত মাননীয় মুখ্যমন্ত্রী সর্বানন্দ সানোয়াল মন্ত্রিসভায় যে সকল জনকল্যাণমুখী প্রকল্প বাস্তবায়ন হয়েছিল, তার চেয়ে অনেক অনেক বেশি সরকারি প্রকল্প বর্তমান ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা মন্ত্রিসভায় পিরিয়ডে বাস্তবায়িত হয়েছে, সেটা বলার অপেক্ষা রাখে না। তাই বর্তমান মন্ত্রিসভার বিধায়করা অবশ্যই নিজেদের এলাকাকে আরো সুন্দরভাবে সাজিয়ে তুলতে পারতেন। আর শিলচরের সাধারণ জনগণ অবশ্যই পূর্বতন ও বর্তমান বিধায়কের কাজের খতিয়ান দাঁড়িপাল্লায় তুলবেন আগামী 2026 বিধানসভার আগে। আপনারা অনেকেই জানেন, দিলীপ বাবুর সাথে অনেকেই যোগাযোগ রক্ষা করে চলছেন, কখনো চায়ের টেবিলে, কখনো কারো বাড়িতে কিংবা কোনো মন্দির প্রাঙ্গণে চুপ খুলিয়ে দেখা যায়। উনার প্রতি সর্বশ্রেণীর জনগণের প্রেম ও ভালোবাসার প্রতিচ্ছবি আমরা দেখতে পাই। বর্তমান শিলচর শহরের প্রতিষ্ঠিত ব্যক্তিবর্গ সহ শিক্ষাবিদ, ব্যবসায়ী প্রতিষ্ঠানের উচ্চস্তরীয় ব্যক্তিবর্গরা মত বিনিময়, সুখ দুঃখ নিয়ে বার্তালাপ চলছে ওনার সাথে। আপনারা ওনার ফেসবুক অ্যাকাউন্ট ওপেন করলে কিছুটা অনুধাবন করতে পারবেন। আগামী দিনে কাছাড় জেলার বেশ কয়েকটি বিধানসভা সমষ্টিতে নেতৃত্বের পরিবর্তনের পূর্বাভাস আমরা দেখতে পাচ্ছি। 2026-এর লড়াইয়ে শিলচরের টিকিটের লড়াই খুব জমে উঠবে বলে মনে হচ্ছে। প্রাক্তন বিধায়ক দিলীপ বাবুর দৌড়ঝাঁপ দেখে মনে হচ্ছে এই পুরকাওয়া রাজনীতিবিদ সংঘের সাথে ঘনিষ্ঠভাবে সম্পর্কযুক্ত হওয়ার সুবাদে টিকিটের দাবিতে এগিয়ে থাকবেন। আর অনেকেই আছেন জাল পেতে কাটা পরিষ্কার করার চেষ্টা করছেন। আমি দেখেছি প্রার্থী বাছাইয়ে সরাসরি আমজনতার কোনো ভূমিকাই থাকে না। দলীয় প্রভাবশালী ব্যক্তিরাই নামের তালিকা তৈরি করে, তার মধ্যে যে প্রার্থী সঠিক যোগাযোগে টিকে থাকবে তাকেই মনোনয়ন দেওয়া হয়। প্রত্যেকটি রাজনৈতিক দলের সর্বোচ্চ আধিকারিকের উচিত প্রার্থীর যোগ্যতা, তার চরিত্র এবং তার আচার ব্যবহার, সেই সঙ্গে যে কোনো বিষয়ের উপর দাঁড়িয়ে বক্তব্য দেওয়ার ক্ষমতা অন্তত 3 থেকে 5 মিনিট হওয়া উচিত। তবেই বোঝা যাবে
প্রার্থীর নেতৃত্ব দেওয়ার ক্ষমতা কতটুকু আছে। আমার আজকের এই প্রতিবেদন যদি ভালো লাগে অবশ্যই আপনারা লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে অপরকে দেখার সুযোগ করে দেবেন। আগামী দিনে আরো নতুন নতুন খবর নিয়ে আপনাদের সামনে আসবো, আপনাদেরকে মনোরঞ্জন দেওয়ার জন্য। সবাইকে আজকের মতো শুভেচ্ছা জানিয়ে বিদায় নিচ্ছি। নমস্কার। News Borak Darpan Studio।